বেশি মাখন খেয়ে ফেলেছি। আরে হেসো না, হাসলে তাহলে আমরা সবাই পড়ে যাব আর ধরা পড়ে যাব। কে ওখানে? চলুন চলুন, যদি ধরা না পড়তে চান তাহলে এক্ষুনি পালান দাদা। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। মনে হয় কালকের থেকে মাখন কম খেতে হবে। এ তো যশোদা রানীর পুত্র গোপাল। আজকে তো পালিয়ে গেলাম, না হলে তো ধরা পড়ে যেতাম। গোপাল, আজকে তো তোমার রক্ষা নেই। দাঁড়াও, মুখটা দেখেছো নিজের? পুরো মুখে মাখন মাখানো। কোথা থেকে খেয়েছো মাখন? আচ্ছা, যদি তুমি মাখন খাওনি তাহলে তোমার মুখে এতটা মাখন লাগলো কি করে শুনি? গোপাল, এইবার তুমি বিপদে পড়েছো। উত্তর দে, কে লাগিয়েছে? আমি কখন করলাম? দাদা স্বীকার করে নিন, না হলে আপনি বিপদে পড়বেন। বলরাম, মা ভাই আমাকে সবসময় বলে আমি মাখন খাবো, আমি মাখন খাবো, দাদা আমাকে মাখন খাবো, খুব খিদে পেয়েছে, সব সময় আমায় এটাই বলে। ঠিক আছে ঠিক আছে, বলরাম ভাইয়ের জামা কাপড়গুলো বের করো, আমি আসছি। হ্যাঁ মা। যাও। তুমি এটা মোটেও ভেবো না যে আমি তোমার কথায় বিশ্বাস করছি। আমি জানতাম যে তুমি এরকমই কিছু বলবে, আর সেই জন্য সাথে প্রমাণও নিয়ে এসেছি। গোপাল, কুমির থেকে বাঁচলে তো বাঘ সামনে চলে এলো। যাই করো, একের পর এক বিপদ তো চলেই আসছে। আপনি চিন্তা করবেন না দাদা। কি করে চিন্তা করব না গোপাল? যেখানে যাও সেখানে কিছু না কিছু ফেলে আসো। সেদিন কোমর বন্ধন, তাহলে আজ পায়ের ঘুঙুর। জানি না এবার কি হবে। এটা গোপালের পায়ের ঘুঙুর তো? হ্যাঁ যশোদা, এটা তো গোপালের পায়ের ঘুঙুরের মতোই দেখতে।
গোপালের পায়ের নুপুরের ঘুঙুরের মতো। ঘুঙুরের মতো নয়, এটা গোপালেরই পায়ের ঘুঙুর। এটা রাখো, তুমি এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। গোপাল, গোপাল, আর একদম দুষ্টুমি করবে না। কিছুক্ষণের জন্য একদম চুপচাপ বসে থাকো, আমি একটা জিনিস দেখব। তোর নুপুরটা দেখি। গোপাল, এইবার তো তুমি ধরা পড়ে গেলে। এটা তো খোলেনি। গোপালের ঘুঙুর তো ওখানেই খুলে গেছিল, তাহলে এখানে কি করে এলো? গোপাল, আরেকটা পা দেখি। এই দেখো নর্মদা, তোমার সন্দেহের কোনো কারণই নেই। আমার গোপালের নুপুরের তো সবকটা ঘুঙুর আছে। বাহ গোপাল, তুমি আবার তোমার লীলা দেখালে। হ্যাঁ, এটা তো ঠিকই আছে। এই ঘুঙুর আমার গোপালের নুপুরের ঘুঙুরের মতো, কিন্তু আমার গোপালের নুপুরের নয়। কাল আমারও সন্দেহ হয়েছিল, যখন আমি একদম হুবহু গোপালের কোমরবন্ধনীর মতো কোমরবন্ধনী ওই গুদাম ঘরে দেখেছিলাম। আমার ওই একই ভুল হয়েছিল নর্মদা, কিন্তু আমি এখন সবটা বুঝে গেছি। কি বুঝে গেছো? এটাই যে কেউ আমার গোপালকে বিপদে ফেলার চেষ্টা করছে। কেউ এটা প্রমাণ করতে চায় যে ওই মাখন চোর আমার গোপালই। কিন্তু ও যতই চেষ্টা করুক না কেন, আমি ওকে সফল হতে দেব না। মনে হয় আমার অনুমান ভুল হয়েছে। হ্যাঁ যশোদা রানী, এরকম কিছু হলে তোমাকে সাবধানে থাকতে হবে, কারণ যতক্ষণ না ওই মাখন চোর ধরা পড়ছে ততদিন সবাই গোপালকেই দোষ দেবে। হ্যাঁ আমি জানি, সেই জন্য এবার থেকে আমি ওর বিশেষ খেয়াল রাখবো। ওকে এক মুহূর্তের জন্যও চোখের আড়াল হতে দেব না, সব সময় চোখে চোখে রাখবো। হাসছো কেন গোপাল? পরিস্থিতি আরো খারাপ হয়ে গেল তো। এবার মা ভাবছে যে ওই মাখন চোর তোমাকে বিপদে ফেলতে চায়। এইবার মা তোমার উপর বিশেষ খেয়াল রাখবে, তাহলে তোমার মাখন চুরি করার খেলা শেষ হয়ে যাবে। এই মাখন চোর খুবই চালাক দাদা, কিছু না কিছু উপায় নিশ্চয় বের করবে। আপনি শুধু দেখতে থাকুন এই মাখন চোরের পরের লীলা।